তোলাবাজি ও আর্থিক অনিয়মের অভিযোগে রাজ্য জুড়ে চলা পুলিশি অভিযানের মধ্যেই ফের গ্রেফতার হলেন কলকাতা পৌরসভার এক তৃণমূল কাউন্সিলর। কলকাতা পৌরসভার 106 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুরকে সোমবার গভীর রাতে গ্রেফতার করেছে গড়ফা থানার পুলিশ। তার বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার তোলাবাজির অভিযোগ উঠেছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়ে গেছে। জানা গেছে, গত 1 জুন গড়ফা থানায় অরিজিৎ দাস ঠাকুরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ জমা পড়ে। অভিযোগকারীদের দাবি, স্থানীয় স্তরে বিভিন্ন প্রশাসনিক ও নাগরিক পরিষেবা সংক্রান্ত কাজের ক্ষেত্রে প্রভাব খাটিয়ে টাকা আদায় করা হয়েছে। অভিযোগে লক্ষাধিক টাকার আর্থিক লেনদেনের কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তে কিছু তথ্য ও নথি হাতে আসার পর সোমবার রাতে কাউন্সিলরকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে। পুলিশের দাবি, অভিযোগের সত্যতা যাচাই করতে একাধিক ব্যক্তির বয়ান সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা জানতে চেষ্টা করছেন অভিযোগে উল্লিখিত অর্থ কিভাবে আদায় করা হয়েছিল এবং এই ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছেন কিনা। প্রয়োজনে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও জানা যাচ্ছে। অরিজিৎ দাস ঠাকুরের গ্রেফতারি এমন এক সময় ঘটল যখন রাজ্যের বিভিন্ন জেলায় তোলাবাজি, কাটমানি, দুর্নীতি এবং সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগে একাধিক শাসক দলীয় নেতা ও জনপ্রতিনিধির বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে পুলিশ। গত কয়েক সপ্তাহে তৃণমূলের একাধিক কাউন্সিলর, পঞ্চায়েত প্রতিনিধি এবং স্থানীয় নেতার বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছে। ফলে এই গ্রেফতারি রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। ঘটনার পর বিরোধীরা শাসক দলকে তীব্র আক্রমণ করেছে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে স্থানীয় স্তরে তোলাবাজি ও প্রভাব খাটিয়ে অর্থ আদায়ের অভিযোগ থাকলেও প্রশাসন যথাযথ ব্যবস্থা নেয়নি। যদিও তৃণমূলের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই গ্রেফতারি নিয়ে বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না। তবে তদন্তকারীরা স্পষ্ট জানিয়েছেন, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হলেও আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে দোষী বলা যায় না। তদন্তে যে তথ্য উঠে আসবে তার ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে। বর্তমানে গোটা ঘটনার দিকে নজর রয়েছে রাজনৈতিক মহল ও স্থানীয় বাসিন্দাদের।